আপনি আগে থেকে যাওয়া আসা করেন এখানে? হ্যাঁ, আগে থেকে যাওয়া আসা। তার সাথে অনেক আগে থেকেই মানে সম্পর্ক। তা আপনি বাক্সা বলে বললেন কেন? এই নিয়ে আর আমার মা আমাকে পড়ায় রাখছে। যাওয়া আসা আছে? হ্যাঁ, মাঝে মধ্যে তাই আসে। ঘটনাটি ঘটেছে বগুড়ার শেরপুর উপজেলার সাহেবিনদিঘি ইউনিয়নের হাওয়াখানা এলাকায়। বাড়ি কোথায়? আপনার নাম কি আপু? বাড়ি কোথায়? এখানে কোথায় বাড়ি? হাওয়াখানা। আপনি এই বাড়ি কি আপনার? এখানে ভাড়া থাকেন? কতদিন ধরে ভাড়া থাকেন? 3 বছর ভাড়া থাকেন। আমি কি জন্য আসছে এখানে? কথা বলতে হবে। কি জন্য আসছে আপনার এখানে? এখানে আসছিলাম 4 বছর, মানে এর আগে তাকে নিয়ে মানে আসলে কি আমার বিয়ের কথা বলছিল না, এর আগে তাকে আমাকে দুর্নাম দিয়েছিল। এর আগে এখানে মানে আসে দুবারে আসলে আসলে পালিয়ে গেছে, হঠাৎ করে বাইরের মানুষকে ঘিরে ধরছে। এই জন্য ভয়। এখানে কি জন্য আসছিলেন? এদের টাকা আমরা টাকা এমনি তো বুঝো এনাদের বাসায় আমি পড়ে আসি। কি জন্য আসেন? আমি ওই যে বিল্ডিং এ কাজ করছি, তখন তাদের সাথে আমার খাতার বাপত এই অনুযায়ী আসি। আজকে কখন আসছিলেন? আসর আগুন দিল, আসলে আদানের সময় কি জন্য আসছেন? এমনি দেখা করতে আসছি। ওই মেয়ের সাথে দেখা করতে আসছেন? জি। মেয়ের সাথে কি সম্পর্ক আপনার? ওই দাদা নাতি এই মানে দাদা আর নাতির এই সম্পর্ক? তাহলে আপনি দেখা করতে এলেন এই পাড়ার? না শোনেন, আমি যেই আসছি ছাউনি ওরা ভিতর থেকে বাইরে থেকেই করছি। তখন আমি ভয় ঠেলা প্রসিজার কিসের ভয়? কিসের ভয়? আমি আসছি, এখন চেনা করা সব জুটে গেছে। বাড়ি থেকে উনি একাই ছিল? না, ওনার মা ছিল। তাহলে ওনার মাও থাকতে, তারপর ওনার আরো মনে মুরগি থাকতে, তাহলে কেন এই আপনার বাবা? না, ওনার বাবা পরে আসছে। ভয় পাওয়ার কি বিষয়? কি ভয় পাওয়ার কি বিষয়? ওনার সাথে আমার সাথে আগের থেকে একটু যে এই দাদা নাতি, হ্যাঁ দাদা নাতির সম্পর্ক, এটা অনেকে মাইন্ড করে। আপনি আগে থেকে যাওয়া আসা করেন এখানে? হ্যাঁ, আগের থেকে যাওয়া আসা। তাই আজকে কি উদ্দেশ্যে আসছিলেন? ওই উদ্দেশ্যই যাওয়া আসার উদ্দেশ্যই? হ্যাঁ, যাওয়া আসার উদ্দেশ্য। তাহলে আপনি ছেলে পেলে আসতে এলো, তাহলে আপনি বাড়ির ভিতরে লোক আসলে আরো ভিতরে এখন নাই? তাহলে আপনি আমার আত্মরক্ষায় আমাকে করছে, এটা করছে আমাকে। আর আপনি তো মানে ভালো দিতে ওরা চেনা করা বেশি জুড়ে গেছিল। আমি আপনি এখানকার স্থানীয় কথা বলতেন, বাড়ি তো এখানেই। হ্যাঁ। এই এলাকার ছেলেবেলে আপনাকে চেনে না? তাহলে আপনার এখানে আত্মরক্ষার কোনো মানে মনে হয় কোনো বিষয় আমি বুঝি না। তা আপনি বাক্স বলে বললেন কেন? আমার বুদ্ধি সব হারিয়ে গেছে। কে বাক্স বলে বলে রাখছিল? আপনি বলেছিলেন মানে রাখছিল? এই নিয়ে আর ওনার মা আমাকে পড়ায় রাখছে। ইনি আর ওনার মা আপনাকে বলে রাখছে? আপনার সাথে আপনার নাতির সাথে আগে থেকে সম্পর্ক ছিল? আমাকে দুজনে আগে থেকে, ওই আজ থেকে 5 বছর হলে আমার সাথে কটা বছর হয়? হ্যাঁ, ওটা বছর মানে কথাবার্তা সবই চলে। কথাবার্তা এখন কি মানে আপনি কি বিয়ে করবেন ওনাকে? ওনার কাছে শুনেন, আমি যেহেতু আমি খুশি আপনার নানাকে আপনি বিয়ে করবেন? নানার নাম দাদা হয়? দাদা। আপনি দাদা কি বিয়ে করবেন আপনি? না। তাহলে আপনি হয়তো 5 বছরের সম্পর্ক, মানে আপনি দাদা তো নিজেই বললো, আপনি তো অস্বীকার করলেন। না, এখানে তার সাথে অনেক আগে থেকেই মানে সম্পর্ক। এই সম্পর্ক না, দাদা নাতি হিসেবে সম্পর্ক। দাদা নাতির সম্পর্ক এমনি 5 বছর হলে চলাফেরা হয়? হ্যাঁ। তাও আশা আছে? হ্যাঁ, মাঝে মধ্যে তাই আসে, কথাবার্তা বলে আব্বুর সাথে। এই এত ফোন কোনো কিছু নাই? না, এছাড়া আপনি তো যদি উনি বিয়ে করতে চান, তাকে বিয়ে করে যাবেন? আপনি বিয়ে করবেন? না, সে তো সেই কথা বলে নাই। সে তো বলছে যে উনি কি বলে, সম্মতি তো আছে এখন না? তো আমি তো বললাম, এখন তার কাছ থেকে শুনে রাখো। আমি তো ওনার কাছে শুনছি, আপনি কি সম্মতি আছে কিনা? আপনার তো যত যাওয়া আসা আগে তো নয়, উনি কিন্তু স্বীকার করে গেছে, ওনার রেকর্ডে স্বীকার আছে উনি যাওয়া আসা 5 বছর উনি যাওয়া আসা করে, এটা স্বীকার আছে উনি দিচ্ছে। আপনার কি বিষয় হবে সেটা বলবেন? সে তো আমি তো স্বীকার তো করলাম যে 5 বছর ধরে সম্পর্ক। সব ঠিক আছে না, আমরা তো বুঝি। এখন তো সে তো আর বিয়ের কথা বলে নাই। সে বললো যে যদি উনি সম্মতি মানে আমার করলে ওনার থেকে শোনে না, মানে কি ওনার সম্মতি না থাকলে তো বলতো না, আমি ডাইরেক্ট বলতাম বিয়ে করবো না। বলতে বললো যে
হচ্ছে না শোনেন আপনি আবার জি বললেন বুঝে নেই আপনি তাহলে আবার শুনুন। শুনুন আমার যেটা তার ভিতর মানে এর আগে তাকে নিয়ে মানে তার ছেলে কি আমার বিয়ের কথা বলছিল না, এর আগে তাকে আমাদের দুর্নাম দিয়েছিল। এর আগে এগুলো